আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা এরর রিলেটেড খুবই ইউজফুল এন্ড ইম্পর্টেন্ট কিছু মেথড সম্পর্কে জানব। Okay. তো চলুন শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার লিস্ট নামে একটি এরর রয়েছে, যার মধ্যে অনেকগুলো জোড় এবং বিজোড় সংখ্যা রয়েছে। এখন আমরা যদি এই এরর মধ্য থেকে কোনো একটি স্পেসিফিক জোড় সংখ্যাকে বের করে আনতে চাই বা ফাইন্ড করতে চাই, তাহলে সেটা করার জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে খুবই চমৎকার একটি মেথড রয়েছে। চলুন সেটা দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম রেজাল্ট নামে, এর ভেতর আমরা লিখলাম নাম্বার লিস্ট, তারপর আমরা এখানে কল দিব ফাইন্ড মেথডটিকে। এই মেথডটি বেসিক্যালি আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটি ফাইন্ড করে দিবে। এই ফাইন্ড মেথডের ভেতর আমাদেরকে একটি কলব্যাক ফাংশন পাস করতে হবে। সো এখানে আমরা লিখব একটি এরো ফাংশন। এরো ফাংশনের জন্য আমরা একটি ব্র্যাকেট দিব। এর ভেতর আমাদেরকে ইনিশিয়ালি একটি প্যারামিটার পাস করতে হবে। সো আমরা এখানে লিখলাম নাম্বার, এরপরে আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে একটি এরো চিহ্ন দিলাম, তারপরে আমরা একটি কার্লি ব্রেসেস দিলাম, দিয়ে নিচে এসে লিখলাম রিটার্ন। এখন আমাদেরকে এই নাম্বারটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা সেটা বোঝার জন্য একটি কন্ডিশন লিখতে হবে। সো আমরা ছোটবেলায় স্কুলে শিখেছিলাম যে জোড় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে সেটির ভাগশেষ সবসময় শূন্য হয়। সো সেটা আমরা এখানেও লিখব। এটা লেখার জন্য আমরা প্রথমে নাম্বার দিব, এরপরে ভাগশেষ বের করার জন্য আমরা একটি মডিউলার সাইন দিব, এরপরে দিব 2, তারপরে আমরা তিনটা ইকুয়াল দিব, দিয়ে এখানে দিব 0। তো আমরা চেক করছি যে নাম্বারকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ শূন্য আসে কিনা। এরপরে আমরা আমাদের রেজাল্টটিকে সিম্পলি কনসোল লক করে দিব। এরপর যদি আমরা আমাদের কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে 2 প্রিন্ট হয়ে গেল, কারণ 2 হচ্ছে একটি জোড় সংখ্যা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, 2 হচ্ছে একটি জোড় সংখ্যা এবং এটি ছাড়াও এর মধ্যে কিন্তু আরো জোড় সংখ্যা রয়েছে, যেমন 6, 8 and 10। সো এগুলো কেন আসলো না, এটা জানার জন্য আমাদের বুঝতে হবে যে ফাইন্ড মেথড কাজ করে কিভাবে। সো ফাইন্ড মেথড করে কি, আমাদের এর উপর লুপ আকারে ঘুরতে থাকে এন্ড আমাদের দেয়া এই কন্ডিশন যে আছে সেটি এরেতে থাকা এলিমেন্টের সাথে মিলিয়ে চেক করতে থাকে যে এটা কি ট্রু আসে কিনা। যখনই এর মধ্যে লুপ করতে করতে সে ট্রু পেয়ে যায়, তখনই সে ওই জায়গায় থেমে গিয়ে সেই নাম্বারটিকে আমাদেরকে রিটার্ন করে দেয়। সো আমরা যদি এখন চাই যে এর মধ্যে থাকা সবগুলো জোড় সংখ্যাকে আমরা ফিল্টার করে নিয়ে আসব, তখন আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে অন্য আরেকটি মেথড। তো সেটা লেখার জন্য আমরা প্রথমে লিখব নাম্বার লিস্ট, তারপর লিখব ফিল্টার। এই ফিল্টার মেথডটি বেসিক্যালি ফাইন্ডের মতো, বাট ফিল্টার মেথড আমাদেরকে পুরো লিস্ট রিটার্ন দেয়। সো সেটা করার জন্য আমরা এই ফিল্টার মেথডের ভেতরে বরাবরের মতো একটি কলব্যাক ফাংশন পাস করব। এর ভেতরে আমরা দিলাম নাম্বার এজ এ প্যারামিটার, দেন আমরা এখানে একটা কার্লি ব্রেসেস দিলাম, তারপরে আমরা রিটার্ন দিলাম। এরপরে আগের মতো কন্ডিশন লিখবো যে নাম্বারটা কি জোড় কি না, নাম্বারকে 2 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 0 আসে কিনা। সো এখন যদি আমরা আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে একটি এরে চলে আসলো। আগে ফাইন্ড মেথডের কারণে আসছিল একটি সিঙ্গেল নাম্বার, বাট ফিল্টার ব্যবহার করার কারণে এখানে এর মধ্যে থাকা যতগুলো জোড় সংখ্যা আছে সবগুলো এখানে চলে আসলো। এখন আমরা যদি চাই যে বেজোড় সংখ্যা আমরা বের করে আনবো, তাহলে আমরা এখানে সিম্পলি ইকুয়ালের বদলে দিয়ে দিব নট ইকুয়াল। তো এরপর যদি আমরা আমাদের কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বেজোড় সংখ্যা সবগুলো চলে আসলো। আমরা যদি এখানে এই কার্লি ব্রেসেস না দিয়েও এই এরো চিহ্নের সামনে যদি এই সেম কন্ডিশনটি লিখে দিই, তারপর যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কোড কাজ করছে। এটাকে কেটে দিলাম। এখন
আমরা যদি কখনো এই অ্যারেটিকে মডিফাই করে নতুন আরেকটি অ্যারে তৈরি করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি চাই যে এই অ্যারের মধ্যে থাকা প্রত্যেকটি নাম্বারকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে আরেকটি নতুন অ্যারে তৈরি করতে, তাহলে সেটা কিভাবে করতে পারি? ওয়েল, সেটা করার জন্য আমরা প্রথমে রেজাল্ট ভেরিয়েবলের ভেতর ইনিশিয়ালি একটি ব্ল্যাঙ্ক অ্যারে অ্যাসাইন করলাম। এটা করলাম কেন একটু পরেই আমরা দেখব। তারপরে আমরা নাম্বার লিস্ট অ্যারের উপর লুপ ঘোরানোর জন্য ব্যবহার করব ফর ইচ মেথডকে। সো আমরা জানি যে ফর ইচ মেথডের ভেতর কলব্যাক হিসাবে একটি ফাংশন পাস করতে হয়। তো আমরা এখানে অ্যারে ফাংশন ডিক্লেয়ার করার জন্য ব্র্যাকেট দিলাম, তার ভেতরে আমরা দিলাম নাম্বার এজ এ প্যারামিটার, তারপরে এরো চিহ্ন দিয়ে কার্লি ব্রেসেস দিলাম। তারপরে আমরা একটি ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, টেম্পোরারি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম টেম্প নামে। এর ভেতর আমরা এই নাম্বারটিকে, যেটা আমরা উপরে প্যারামিটার হিসাবে ডিক্লেয়ার করেছি, সেটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে স্টোর করব। তারপরে এই টেম্পোরারি ভেরিয়েবলের ভ্যালুকে আমরা রেজাল্ট এর মধ্যে স্টোর করব। তো সেটা করার জন্য আমরা প্রথমে লিখব রেজাল্ট, তারপরে দিব পুশ, এরপর এর ভেতরে আমরা টেম্পোরারি ভেরিয়েবলটাকে পাস করে দিব। তো এরপর যদি আমরা আমাদের কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে আমাদের প্রত্যেকটি এর প্রত্যেকটি এলিমেন্টকে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে চলে আসলো। যেমন 1 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 2 হয়, দেন 4, দেন 6। আচ্ছা, এখন এই সেম কাজটিকে করার জন্য জাভাস্ক্রিপ্টের মধ্যে খুবই চমৎকার একটি মেথড রয়েছে, যার মাধ্যমে আমরা চাইলে সিম্পলি এক লাইনের ভেতরেই এই কাজটি করে ফেলতে পারি। সো প্রথমে আমরা এই সবগুলো কোড ক্লিন করে দিলাম, তারপরে এখানে লিখব নাম্বার লিস্ট, এরপরে আমরা ম্যাপ নামে এই মেথডটিকে কল দিব। এর ভেতরে আমাদেরকে একটি কলব্যাক ফাংশন পাস করতে হয়। সো ফাংশন ডিক্লেয়ার করার জন্য প্রথমে একটি ব্র্যাকেট দিয়ে আমরা নাম্বার নামে এই প্যারামিটারটি ডিক্লেয়ার করলাম, তারপরে এরো চিহ্ন দিলাম, তারপরে সিম্পলি এখানে আমরা লিখে দিব নাম্বার মাল্টিপ্লাইড বাই 2। এরপর যদি আমরা আমাদের কোডকে রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে আগের মতোই সেম রেজাল্টই আসছে, শুধুমাত্র এই এক লাইনে এই ম্যাপ মেথডটিকে ব্যবহার করে। তো আজকের মতো এতটুকুই। আশা করি আমরা এই ভিডিওতে দেখানো বিষয়গুলো বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।